এটা একটা মিথ্যে অপবাদ। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য যে গুলি চলেছে, কোনো গুলির কাণ্ড এখন পর্যন্ত পুষ্টি হয়নি। না তো ডাক্তার গোলগড় হসপিটালে তিনি বলেছেন যে কোনো রকমের গুলিতে কেউ আহত হয়েছে, এবং ওইখানে পুলিশ খতিয়ে দেখেছে কোনো রকম গুলি কোথাও চলেনি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্ভবত 2019 কিংবা অন্য কোনো ঘটনার ভিডিও এবং ছবি, সেগুলোকে ভাইরাল করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। এটাই হচ্ছে অর্জুনের নতুন নাটক, যেটা শুরু করেছে কিছু লোককে আরও সিআইএসএফ বডিগার্ড পাওয়ানোর জন্য। এই নাটক অর্জুনের শুরু হয়েছে। কিন্তু বিজেপি বলছে কালকে নবান্ন অভিযানের পরে আজকে নাকি গুলি চলছে। বিজেপি অনেক কিছুই বলছে। বিজেপি তো বলেছিল ছাত্র আন্দোলনকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে, কালকে তো দেখা গেল দাদু আন্দোলন হলো। কোনো ছাত্র আন্দোলন তো হলো না, সেটা তো দেখা গেল দাদু আন্দোলন। কোনো ছাত্র তো ছিল না সেখানে। কোনো সাংবাদিককে যদি কেউ থাকে, আমি তার জন্য খুব দুঃখিত। সাংবাদিক আমাদের বন্ধু, আমাদের সাথী, তারা আমাদের সঠিক খবরটা সঠিক জায়গায় পৌঁছে দেয়। সবসময় আমরা তাদের সম্মান করে তাদের আমরা নিয়ে চলি। যদি কেউ করে থাকে, যে ঘটনাটা হয়েছে মানে প্রফান্তের রূপে দেখা গেছে, কাকিনাড়া থেকে 4-5টা গাড়ি এসে সেখানে মজদুরদের উপরে হামলা করে, সেই হামলার পরিপ্রেক্ষিতে মজদুরদের সাথে একটা স্কাপলিং হয়েছে। তাতে যদি কেউ হয়ে থাকে, তার মধ্যে যদি কোনো সাংবাদিক থাকে, আমি খুব দুঃখিত। আমি তার সঙ্গে দেখা করে আমি নিশ্চয়ই সেটা দেখব। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।